আমরা আজ কথা বলবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে মূলত যে কোনো ওয়েবসাইটকে ইজিলি সহজে ড্রাগ এন্ড ড্রপ করে বানানো যায়। তো আমাদের কথা ছিল যে আমাদের কথা হচ্ছে কিভাবে একটা থিম তৈরি করা যায়। নিজের একটা থিম তৈরি করব, যে কোনো ওয়েবসাইটকে আমরা কি করবো, নিজেরাই মডিফাই করে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজ করে নিজেরাই তৈরি করবো। আসলে এই জন্য আমাদের এই প্রোগ্রাম, এই কোর্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। যে কোনো থিম, যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট কি করবো, আমরা নিজেরাই আসলে কি করবো, কাস্টমাইজ করে ওয়ার্ডপ্রেসে তৈরি করে নিব। ওকে, তো চলো এখানে আমি জাস্ট কিছু টপিক নিয়ে কথা বলছি। তো ফার্স্ট আমি কি করবো, ক্রিয়েট থিম অ্যান্ড তার নাম রাখবো আওয়ার সাইট নামে বা যে কোনো নাম নামে। তো আমার জানতে হবে ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, খুবই পপুলার। পুরা পৃথিবীর প্রায় 45 থেকে 46% হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা লাগবে, এই যে ওয়ার্ডপ্রেস। তো এই বিষয়ে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কথা বলছিলাম। ওকে, আমরা অর্গ থেকে মতো ফাইল নিয়ে নিব। তবে ওদের বিজনেস দুইটা, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস.com। অর্গে কি আমার মতো ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে কাজ করব, আর .com দিয়ে মতো এখানে কি তারা কি করে, ডোমেইন হোস্টিং সেল করে। ওয়ার্ডপ্রেস.com বিল্ড এ সাইট, সেল ইউর স্টাফ, স্টার্ট এ ব্লগ এন্ড মোর। ওকে, তার এখানে তার বিজনেস দুইটা, কিন্তু একটা না, একটা হচ্ছে .org অর্গানাইজেশন, একটা হচ্ছে .com। ওকে, চলো আমাদের তো এটা দরকার নাই আসলে। আমার দরকার হচ্ছে দেখো এখানে প্ল্যান এন্ড প্রাইসিং, তারপর ফ্রি ওয়েবসাইট বিল্ডার এক্সেট্রা .com এ আসলে। তো আমাদের এখন দরকার নাই, আমার দরকার নিজেরা আমরা কি ওয়ার্ডপ্রেসের থিম ক্রিয়েট করবো, মেক করবো। তো চলো ডাউনলোডে চলে যাই। এগুলোর বেসিকে যাচ্ছি না, কারণ বেসিক নিয়ে আমরা অলরেডি থিম কাস্টমাইজেশন করে ফেলছি। তো গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা কি করবো, ওয়ার্ডপ্রেস সেটা নামিয়ে নিব। প্রায় নতুন ভার্সন 6.7.1। আমরা ক্লিক করলে কি হয়ে যাবে, এটা এখানে নেমে যাবে। হাওড়ি দেখো নেমে যাবে। ওকে, থ্যাংকস ফর ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এটা অলরেডি আমার নামানো আছে, নামাই নিব আমরা আসলে। ওকে, তো নামাই নিয়ে আমরা জানি ওয়ার্ডপ্রেস কি তৈরি, পিএইচপিআর মাইএসকিউএল দিয়ে তৈরি। এর পাশাপাশি এসটিএমএল তো আছে। তো পিএইচপি হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভার ছাড়া কাজ করে না। তাহলে আমার কি লাগবে, একটা সার্ভার লাগবে। তো আমরা এই ক্ষেত্রে এই শেখার পারপাসে কি ইউজ করব, জ্যাম্পকে ব্যবহার করব। আমরা সেই জ্যাম্পে চলে যাচ্ছি, জ্যাম্প থেকে অ্যাপাচি পিএইচপির জন্য আর মাইএসকিউএল। ওকে, আমরা ক্লিক করবো এখন। এই চলো আমরা আমাদের কাছে চলে যাচ্ছি। আমরা যখন জ্যাম্প ইনস্টল করছিলাম সেক্ষেত্রে আমরা চলে যাব দিস পিসিতে। এখান থেকে সি ড্রাইভ জ্যাম ফোল্ডার যাবে, এখান থেকে সি ডক্স। ওকে, এখানে অনেক ফাইলটা আছে ওয়ার্ডপ্রেস 6.7.1। এটাকে আমি আনজিপ করবো ডক্সে। ওই যে আমরা কাস্টমাইজ করে আসছি না, সেম প্রসেস সেম। আমরা ফাইলটা আনজিপ করে নিলাম। এখন আমরা কি নাম রাখবো, অত আওয়ার সাইট, কি নামে, আওয়ার সাইট বা যে কোনো নাম দিতে পারি। আওয়ার সাইট রাখতে পারি বা আওয়ার সাইট রাখলাম। ওকে, এবার এখানে আমার কোনো কাজ নাই, এখানে কাজ নেই। এখন আমি কি করব, সরাসরি চলে যাব এখানে। এখন আমরা এই আওয়ার সাইটকে এখানে ওপেন করব। কি হবে, অত লোকাল হোস্ট, লোকালি কাজ করতেছি। তারপর হচ্ছে কি আওয়ার সাইট নামে, এখানটাকে আসবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলবে। তো এই ক্ষেত্রে আবার ডাটাবেস লাগবে। কি লাগবে, ডাটাবেস লাগবে। আসুক, একটু সময় নিবে। বিশেষ করে এটা আমাদের সময়টা কেমন নিচ্ছে, কারণ সেই যে নেট ওপেন করার কারণে সময় নিচ্ছে। জাস্ট কন্টিনিউ বললো, হ্যাঁ আপনি কি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চাচ্ছেন, আপনার কি কি লাগবে, এই ফাইলগুলো লাগবে, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, টেবল প্রিফিক্স। ওকে, তো আমরা লেটস গো চলে যাই। আমার ডাটাবেস নেম লাগবে, ডাটাবেসের ক্ষেত্রে লোকালে দিয়ে দে, লোকাল হোস্টে যাবো। এখান থেকে পিসি মাই অ্যাডমিন, এগুলো আমরা আয় করে আসছি প্রিভিয়াসলি, আমি আবার এ করতেছি, রিক্যাপ করতেছি। একটু আসুক। এই দেখো ডাটাবেস, এই ডাটাবেসে যাব। আমি রাখবো কি নামে, আওয়ার আওয়ার সাইট নামে রাখি। তারপর UTF-8 আর চেঞ্জ করতে দরকার না, যারা সিএজে থাকুক। ক্রিয়েট, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। টেবিল দরকার, টেবিল হয়ে তৈরি করে নিবে, ঠিক আছে। আওয়ার সাইট নামে ডাটাবেস কি হয়ে গেল, আমার অলরেডি মেক হয়ে গেল। এই দেখো, চলো আমরা এখানে দিয়ে দিই আওয়ার সাইট নামে। আর আমরা জানি লোকাল হোস্টের ইউজার নেম কি, রুট, আমাদেরটা না। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক দিচ্ছি, আমি তো লোকাল হোস্ট ইউজ করতেছি। তো ওদের কিছু কাজ আছে কি, জাস্ট খালি রাখবো এখানে, আমার দরকার নাই। আর ইউজার নেম রুট কেন, ওই যে লোকাল হোস্ট রুট। আর ডাটাবেস লোকাল হোস্ট থাকবে, লোকাল হোস্ট, ঠিক আছে ফাইন। আমাদের ডাটাবেসে কি নামে সেভ হবে, WP নামে সেভ হবে। ওকে ফাইন, আমার এগুলো চেঞ্জ করার দরকার নাই আসলে। সাবমিট। কেন সেভ ডাটাবেস, কেন কি হলো আমরা একটু চেক করে দেখি। আবার এই দেখো ভুল লিখছো, খেয়াল করছো ভুল হয়েছে, আওয়ার সাইট। এই দেখো ভুল হলো, নিবে না। এই যে রান দা ইনস্ট্রাকশন,
ওকে ফাইন, ইনস্টল হয়ে গেল। সাইট নেম কি রাখা যায়? আওয়ার সাইট রাখলাম, ঠিক আছে? আওয়ার সাইট, আওয়ার এসআইটি সাইট। ইউজার নেম এখন কি আমি সহজে রাখি অ্যাডমিন, তারপর পাসওয়ার্ড অ্যাডমিন, ঠিক আছে? কিন্তু নাম রাখবো না কিন্তু এমন, কিন্তু সেক্ষেত্রে বাবা আমাকে লগ ইন করতে হবে, সেক্ষেত্রে আমি কেউ অ্যাডমিন রাখবো, পরে গিয়ে চেঞ্জ করে দিব, এটি স্ট্রং পাসওয়ার্ড রাখবো। আমরা এটি কনফার্ম করবো, কনফার্ম ইউজার ইউর ইমেল, আমি একটা ইমেল দিয়ে দিই। কখন যে পাসওয়ার্ড ভুলে যাই, রিকভারি করতে কিন্তু লাগবে। আমি বর্তমানে এটা কাজ শেষ করার কি আমি সার্চ ইঞ্জিন দেখতে চাচ্ছি, আমি না এখন দেখাবো না। ডিসকভার সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এখন দরকার নেই, পরে তুলতে পারবো আমি। ইনস্টল, দেখাবো না। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই জন্য, ঠিক আছে? ওটা কারণ থাকতে পারে আসলে, হয় এই জন্য, আরো কিছু কারণ এই জন্য আসে না, বা অন্য কোনো কারণ থাকতে পারে, অনেকে জানা না, ওই টিক দিয়ে রাখে। এটা ভিতর থেকে করতে হবে, আবার সেটিং থেকে করা যায়। লগ ইন করবো, এখন আমি সস্তা রাখলাম আসলে, বারবার লগ ইন করবো তো, অ্যাডমিন রাখলাম। দেখো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে আসবে, ইজি। দেখো চলে আসছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, লার্ন মোর অ্যাবাউট দ্য 6.7.1 ভার্সন। এই যে দারুণ খেলা, এইটা দিয়ে পুরো পৃথিবী প্রায় 45, পৃথিবী তো সেটা আছে বাড়তেছে, ধরো 45%। আমি যেটা চেক করে দেখি আসলে কি আসলে বলে কি, হাউ মেনি ওয়েবসাইট বিল্ড ইন জুমলা, জুমলা না ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে। দেখো এআই জেমিনি বলতেছে আমাদের অ্যাজ অফ ডিসেম্বর 2024 ওভার 488.6 মিলিয়ন ওয়েবসাইট আর বিল্ড অন ওয়ার্ডপ্রেস। হিসাব কতগুলো? 43%, ঠিক আছে? এই শুধু ওয়ার্ডপ্রেস, 65-66 ওই যে জুমলা আছে, দ্রুপাল আছে, সবগুলো মিলে দেখো, তাহলে পুরা পৃথিবীর ওয়েবসাইট আছে না, তার কত প্রায় 45, তো 50%, মানে অর্ধেক হচ্ছে কি দিয়ে, এই ওয়ার্ডপ্রেস জগৎ দিয়ে কভার করা, ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেস দিয়ে তাহলে কত পপুলার দেখা আসলে এটা, এই জন্য মানুষ হুমড়ি গিয়ে পড়ছে আসলে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? কিন্তু কষ্ট করতে আসলে রাজি না আসলে, এটা সময় শিখতে হবে, সেটা কিন্তু রাজি না, বুঝে আসছে? একটু সময় শিখতে হবে কিন্তু আসলে এটা। ওকে ফাইন, তো আমি দেখতে পাচ্ছি এটাকে বলতেছে গুগলের জেমিনি, বর্তমান যে এআই, গুগলে কিন্তু চ্যাট জিপিটি না আসলে, ও নিজে কি সকল ডাটা রিসার্চ করে সে বলেছে এই যে এইটা। ওকে, এই দেখো অলরেডি তার মার্কেট ভ্যালু কত, তার প্রাইস শেয়ার কত, 2%। এইটাকে বলা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে আমরা অলরেডি আগে বলেই ফেলছি আসলে। আচ্ছা চলে আসছে, আমি যখন আওয়ার সাইটে যাই, এটা নর্মাল থিম দেখাচ্ছে আমাকে, এটা ডিফল্ট থিম, কিভাবে বুঝবো আমরা আসলে? এই যে আমি অ্যাপিয়ারেন্সে যাই, থিমসে যাই, এখানেই আসবে, আমার মতো এখানে নিয়ে আসবে। ওকে আচ্ছা চলো, এই দেখো চলে আসছে, ক্লিয়ার? এই দেখো ওদের থিম ডিফল্ট। ওকে, এর আগে আমরা বিভিন্ন প্রিমিয়াম থিম ইউজ করে দেখছি, ফ্রি থিম করে দেখছি, এখন নিজেই থিম বানাবো, যে মতো কি করাবো, থিম বানাবো। তো এই জন্য চলে যাবো আমাদের আওয়ার সাইট, যেটা আমাদের আওয়ার সাইট কি ছিল, মূল ফাইলে ছিল, এখান থেকে চলে যাবো ডাব্লিউপি কন্টেন্ট, তারপর যাবো থিমস, এখানে আমার ফাইল করতে হবে। রাইট ক্লিক করে দেখো নিউ থেকে কি করবো আমরা, আওয়ার সাইট নাম রাখলাম, তোমার সাইট নাম কি, যে কোনো কিছু, আমি আওয়ার সাইট রাখলাম। ওকে, তো এখানে আমরা একদম বেসিক থেকে, একদম বেসিক। ওকে, রাইট বাটন ক্লিক করি, এখান থেকে চলে যাবো টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স, এখানে একটা ভুল করবো আমি, ইন্ডেক্স টিএমএল, তো এটা টিএমএল কাজ না, এটা পিএইচপি কাজ, তাহলে কি হবে, ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ থিম ফাইলের মধ্যে, এই যে থিমস, এই যে আওয়ার সাইট, আওয়ার সাইট ফাইল ক্রিয়েট করতে হবে, এটাই আমার থিম। আচ্ছা এরপর কি লাগবে, স্টাইল, একদম বেসিক আসলে, কারণ একদম ভেঙে শিখতে হবে আসলে, একদম ওই যে আমি অ্যাডভান্স বুস্টার দেখা দিলাম, এটা আসলে হবে না আসলে। স্টাইল ডট, তাহলে হিবিজিবি লাগিয়ে যাবে বেসিক থেকে। ওকে, দুটো ফাইল ক্রিয়েট করলাম। এখন দেখো স্টাইলের কিছু কি আছে, ডিফল্ট কিছু মেকানিজম আছে, কিছু কোড আছে, যে অটোমেটিক সে বুঝবে কিভাবে, ওয়ার্ডপ্রেস বুঝে নিতে হয়, এটা লিঙ্ক করতে হয় না, বুঝে নিতে হবে, এটা আমার স্টাইল ফাইল। এর জন্য যে কাজটা করতে হবে, আমরা যদি গুগলে সার্চ করি, যে এখানে তুমি সার্চ করো, স্টাইল কিছু কোড আছে কিন্তু আসলে স্টাইলে কি হবে, আমি যদি বলি যে স্টাইল ডট সিএসএস ওয়ার্ডপ্রেস ডিফল্ট কোড, বা এটা দিলে হয় কোড বাই, এই দেখো মেন শিট, এই দেখো থিম হ্যান্ডবুক, আমাদের বলে দেয় এই কোডগুলো ইউজ করতে হবে। কোথায় বলতো, ওরা বলে ইচ্ছে আমাকে, এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট বলে দিতে হবে, কিন্তু আসলে মেন শিট যেটা, সেটা তোমাকে কোডগুলো লিখতে হবে,
এটা কি জন্য নিচ্ছ? কারণ স্টাইল তো আরো অনেক হবে আসলে। তো তোমার ফাইলটা কেন নিচ্ছ, কি জন্য নিচ্ছ, এটা বলে দিতে হবে কিন্তু। তো কপি করলাম কোডটা, এটা হচ্ছে আমাদের ফাইলটা। কোথায় আমরা চলে যাচ্ছে আমাদের ফাইল, এটাকে আমরা ওপেন করি কোথায়, আমাদের বিএস কোডে। বিএস কোড চলে আসছে এই স্টাইলে। আমরা যখন লেখা শুরু করবো তখন আমাদের অটোমেটিক ডিটেক্ট করতে পারবে এগুলো কেমন নিচ্ছি আসলে। স্টাইল কেন আমি নিচ্ছি, তোমার হয়ে যাবে। কপি করে নিয়ে আসলাম। আচ্ছা 2020 থিম নে, তুমি এখানে নিচ্ছ না, তুমি কিন্তু পাবা কোথায় জানো, এই যে এখানেও আছে তো, ওরা তো বলে দেয়। যেমন ধরো ওদের ডিফল্ট থিম আছে না 2025, এখানে কি স্টাইল কোথায়, এই যে এখানে, এখানে কি তুমি জাস্ট নোটপ্যাডে যাও, দেখি কি বলে, এই দেখো নিয়ে নিছে, ঠিক আছে না। আমি এখান থেকে কপি করে নিতে পারি, এখান থেকে কপি করে নিতে পারি। তো ডিফল্ট মেকানিজম নিতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য, তোমার যে মেন যে সিএসএস ফাইলটা আছে। তো আমি ফাইল নাম কি দিচ্ছি বলতো, আওয়ার নেম, আওয়ার আওয়ার সাইট, সরি আওয়ার সাইট। আচ্ছা এটা কোনো ইউআরআই আছে, কোথায় রাখছো এটা, নাই তো আসলে। আমি কি আমার ওয়ার্ডপ্রেসে রাখছি এটা ইউআরএলটা, না, তাহলে দেওয়া দরকার নাই, খালি আপাতত কোথাও রাখি না এটা আসলে। আচ্ছা অথরটা কে, অথরটা হতে পারে জি সারোয়ার, কারণ এটা তো বানাইছি আমি আসলে, এটা আমার নামই থাকবে তাই না। তারপর অথর কোনো পোর্টফোলিও বা ইউআরআই আছে কি, থাকলে দিয়ে দিবা। ওয়ার্ডপ্রেসে বললি তোমার প্রোফাইল আছে কিনা, থাকলে দিয়ে দিবা। না আমার ওখানে না, আমার অন্য কোথাও আছে, কোথাও আছে গিট হাবে আছে, তো দাও github.io সার্ভার 12। ওকে ফাইন, চলে আসছে। ডেসক্রিপশন কি জন্য বানাচ্ছ আসলে, না না ওগুলো না, এগুলো থিম কোথাও আসবে না, এটা এখানে কিছু লাগবে না। তুমি মূলত কেন বানাচ্ছ, কি জন্য বানাচ্ছ, ঠিক আছে, কি জন্য, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে কোথাও কিছু আসবে না। কোনটা, এই দিলাম, দেখলাম নিজে দেখবা ওয়েবসাইট, অ্যাডিশন লিখতে হবে, তুমি কেমন লিখতেছো, কি কেমন লিখতেছো, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট আসলে। ওকে আচ্ছা এটা পার্সন কত, তোমার এই থিমটা পার্সন কত, এগুলো লিখতে হবে কিন্তু স্টাইলে, কোনো কোথাও না, স্টাইল লিখতে হবে আসলে। ওকে এই যে আমার থিম মাত্র শুরু করছি নতুন 1.0, এরপর যখন আমি আবার কাস্টমারকে 1.1 দিয়েও দিবা, ঠিক আছে। হ্যাঁ রিকোয়ার লিস্ট এগুলো আমার দরকার না আসলে। কোনটা, এটা কোথায় সাপোর্ট করবে, সর্বোচ্চ কত ভার্সনে, 5 ভার্সনে, ঠিক আছে। আচ্ছা টেস্টেড, আমি এই যে থিম টেস্ট করছি কোন ভার্সন টেস্ট করছি, তখন ভার্সন কত ছিল, 6 না 5, এটা আমি উল্লেখ করতে পারি চাইলে। পিএইচপি কত ভার্সন লাগবে চাইলে আমি উল্লেখ করে দিতে পারি, এখন তো আমার দরকার না আসলে, এগুলা আনইউজফুল, আমার দরকার নাই আর কি। আচ্ছা লাইসেন্সের ক্ষেত্রে আমি কি জিপিএল ইউজ করি, জিপিএল এটা থাকুক, জেনুইন জেনারেল পাবলিক লাইসেন্স, জিপিএল, সাধারণ সবাই ইউজ করতে পারবে জিপিএল দিয়ে, ঠিক আছে। আচ্ছা এটা ইউআরআই যেটা আছে থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। যেভাবে থাকবে, এটা হচ্ছে কি জেনারেল পাবলিক লাইসেন্স, লাইসেন্স আমি দিব না, লাইসেন্স আমি দিব আর, তাই না, যারা হচ্ছে ওদের যে পারপাসে যে লাইসেন্সটা আছে ওয়ার্ডপ্রেসের, সেই লাইসেন্সটা থাকুক, আমার দরকার নাই আসলে। টেক্সট ডোমেন হবে আমার ফোল্ডারের নামে, আর ফোল্ডার কি নামে আছে, আওয়ার সাইট, এই নামে রাখবো আমরা। টেক্সট ডোমেন, যে আমি যে এত টেক্সট লিখতেছি ডোমেন কি, মেন ফাইলটার নাম কি, আওয়ার সাইট। ওকে আচ্ছা এটা মিসিং হয়েছে, সেটা ট্যাক্স, ট্যাগ কি দেয় নাই, দিছে তো, আমি কেটে গেছি ট্যাগ ট্যাগ, ও আচ্ছা ট্যাগ কেটে গেছে, ট্যাগ ছিল আমি একসাথে ট্যাগ দিয়ে দিবা। ওকে মূলত ওয়েবসাইট ট্যাগ, তাহলে তোমার কোন ধরনের ট্যাগ পেয়ে যায়, আমি ট্যাগটা তাহলে এখানে আগে দিয়ে দিই একটু সুন্দর হবে, আগে বলে সমস্যা নাই, ট্যাক্স 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 ছিল তাই না, ট্যাক্স। ওকে তো মূলত আমার কোন কি ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ব্লগ মধ্যে লেখা হবে, আর কি ধরো ফুডের থিম থাকবে, টেমপ্লেট থাকবে, ঠিক আছে, আর থাকতে পারে ফুড, তারপর জিম যেটা থাকে, অথবা এডুকেশন, এগুলো সার্চ করে যখন পেয়ে যায়, ওকে শেষ। নর্মালি আমার মেন সিএস ফাইলে কোড লেখা শেষ। ওকে এখন আমি চেক করবো আসলে পাই কিনা আসলে। দেখো ফাইল কয়টা, দুইটা, ইন্ডেক্স কোনো কাজই করিনি আসলে এখনো আমি, ঠিক আছে, কোনো কাজই করিনি। কোথায় গেল এটা আমাদের ওয়ার্ডপ্রেস, এই যে এখানে আওয়ার সাইট, দেখো রিফ্রেশ,
আসছে? এই কিছু তো আসবে খালি তো অ্যাক্টিভ দেখো। হ্যাঁ আমারটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে চেক করবো দেখো, এই যে এখানে গিয়ে বি সাইট খালি এটা আসছে তো, আসছে না? তারপর আমাদের প্রথম কাজ সাকসেস। ওকে, এরপর চলো আমরা নর্মালি যে কাজটা করব। এখানে ফার্স্ট টাইম আমরা কি করব, এই সেটিংসে যাব, জেনারেল। আমি আমার ফার্স্টে দেখবো আমার যে সাইট নেমটা আছে না, আওয়ার সাইট, খেয়াল করছো? এই যে আওয়ার সাইট, এটাকে আজকে শো করবো ফার্স্টে। প্রথম যাচ্ছি কিভাবে শো করবো, আমি ওয়ার্ডপ্রেস থেকে শো পাচ্ছি যাচ্ছি কোড দিয়ে। আছে দেখো, কোথায় শো করবো? এই যে আমার এখানে একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে না, যাচ্ছি প্রথম একদম প্রাথমিক এগুলো আসলে। এই জন্য আমাদের কিছু কি আছে, মেথড আছে। কি আছে বলতো, মেথড আছে। চলো আমরা লিখি আগে আসলে। এই যে এখানে ধরো যদি পিএইচপি না, লিখতে হবে পিএইচপি। কি লিখতে হবে আমাদের? পিএইচপি। তো এটা তো আমার ব্লগ না, ব্লগ ইনফো, ব্লগ ইনফো। কারণ কি, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস যাতে শুরু হচ্ছে কি দিয়ে, ব্লগ দিয়ে ফার্স্টে। ঠিক আছে, ম্যাটার নাম কি, ব্লগ ইনফো। এই যে আমার যদি ওয়ার্ডপ্রেসের এই নামটা চাই, আমার আওয়ার সাইট, সাইট নেম না, আমি এটা চাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে এটাকে ব্লগ ইনফো মেথড নিতে হবে, ফাংশন। ওকে, এই যে ফাংশন, এর ভিতর লিখবো আমি কি চাচ্ছি বল, এটা কি আসলে নেম, এটা মূলত আসলে কি সাইট নেম, সাইট টাইটেল, সাইট নেম, কি নেম, সাইট নেম। আমি কি দিব, এটা নেম, আমি নেমটা চাচ্ছি। দেখা চলে আসবে, শেষ। আমার কোনটা, এটা না, সরি, এই যে এখানে কোনো কিছু আছে, এই না, রিফ্রেশ, পেয়ে গেছে না? আওয়ার সাইট, এটা কই থেকে আসছে, এটা মূলত এই জেনারেল নামটা, এই যে এটা জেনারেল। আমার সাইটটার নাম কি, আওয়ার সাইট। আমি যদি আওয়ার সাইট না, আমি যদি আওয়ার সাইট, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, তাহলে আমি আগে জুড়ে দিলাম আর কি স্লোগান। ওকে, ট্যাগ দিলাম। আমি যখন সেভ দিই, দেখো এটাকে আসে কিনা আসলে চেক করে দেখি তো, আসছে না? তাহলে বুঝলাম কি, এটা মূলত সাইট নেম, সাইট টাইটেল। এখানে আমি যাই লিখবো তা এখানে শো করবে। এটা আমার লাগতে পারে, তো লাগলে আমি কিভাবে নিয়ে আসবো বলতো, আমার কোন মেথড, ব্লগ ইন। এটা কি আমরা বানাইছি, এগুলো ওয়ার্ডপ্রেস বানায় রাখছে। এই জন্য আমি পিসি বেসিকটা করছি, আমরা উপরে আগাইনি, এত লাগতেছে না, কারণ পিসি সব বানায় রাখছে, সরি ওয়ার্ডপ্রেস সব বানায় রাখছে। কোনটার জন্য কোন ফাংশন লাগবে, কোনটা লাগবে, কোন হুক লাগবে, হুক নিয়ে, হ্যাঁ শিখতে হবে না, ইজি আসলে, কঠিন না। এখানে একটা হুকের ব্যাপার আছে, হুক আসতেছে, হুক কি জিনিস, ওয়ার্ডপ্রেস হুক। ঠিক আছে, বলবো, এটা বলবো, আচ্ছা আমি বলবো। ওকে ফাইন, চলে আসছে না আমাদের এটা। চলে আবার আমি এটাকে চাচ্ছি বড় হাতের করব। কি করব, বড় হাতের করব। ওকে, হ্যাঁ এক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, ফাংশন ইউজ করতে হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেস যত ফাংশনাল কাজ আছে, সেরকম একটা ফাইলে করি। সে ফাইলটার নাম হচ্ছে functions ডট পিএসপি। ফাংশন ডট কি হবে, যত ফাংশনাল কাজ হবে কি হবে, ফাংশন ডট পিএসপিতে হবে। এটা কোথায়, আমরা একটু ব্যাকে যাই, থিমসে গেলাম, আওয়ার সাইট। একদম বেসিক, কিন্তু ওই যে আপনি কোনো ফোল্ডার ঢোকাচ্ছে কিনা, হায়ারার্কি বলতেছেন কি না, এখন তো কিছু বলবো না, বেসিক মানে কোন ফাইল কেমনে কাজ করে এটা আগে আমরা শিখি। রাইট ক্লিক করলাম, এই যেখানে সে ফাংশনস ডট পিএইচপি। আচ্ছা এগুলিকে আমার লিঙ্ক করা লাগবে না, ওয়ার্ডপ্রেস ডিলিট করে নিবে, অটোমেটিক ডিটেক্ট করে নিবে। তুমি যদি ফাংশন, হ্যাঁ নিয়ে নিবে। এখন ফাংশন না দিয়ে কি মাই ফাংশন দাও, কাজ হবে না, ওয়ার্ডপ্রেস বুঝবে না, বুঝে আসছে, ওয়ার্ডপ্রেস কিন্তু বুঝবে না। আমি যদি ফাংশনস ডট পিএইচপি দিই, তো ওয়ার্ডপ্রেস ডিলিট করে নিবে এখানে সকল ফাংশনাল কাজ এখানে। ওকে, চলো আমরা এখানে নিয়ে গেলাম ফাংশনস। ওকে, চলে আসছে। আমরা এখন একটা পিএইচপি দিয়ে লিখি, পিএইচপি সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন বড়াতে বাড়া যাচ্ছি আমি আসলে। ওকে, দিতে পারি আমরা চেঞ্জ কেজ নামে রাখলাম। ফাংশন নেম, ফাংশন কি এটা বলতো, ফাংশন নেম। ওকে, এটা হচ্ছে আমাদের এই যেখানে প্যারামিটার থাকবে, এই যেখানে দিলাম। ওকে, এখন রিটার্ন, ফাইলের ভিতরে, ফাংশনের ভিতরে সকল ফাংশনাল কাজ থাকবে কোথায়, যত পিএসপি ফাংশন কাজ সব ফাংশনাল পিএসপি থাকবে, কিন্তু আমরা কিন্তু বাইরে করবো না, এখানে করবো। আচ্ছা এখন ফাংশন কি করতে হয়, ক্রিয়েট করলে রিটার্ন করতে হয়, রিটার্ন। ওকে, ফাংশন তৈরি করলে কিন্তু কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। কি ফিরিয়ে দিবে, বড় হবে। ঠিক আছে, টু আপার কেস, এটা হচ্ছে এসটিআর,
টু আপার কেস, str টু আপার কেস। আচ্ছা কি ফিরাবো আসলে মূলত এই যেখানটা প্যারামিটার দিয়ে দাও, নাম দিতে পারি আমি কি দিতে পারি, প্যারামিটার ভ্যারিয়েবল দাও, ধরো st কেস, ওকে, ভ্যারিয়েবল প্যারামিটার আর কি, ভ্যারিয়েবল আর কি, দিতে পারি কি দাও তো stu, বাট টেক্সট দাও, টেক্সট নরমালি টেক্সট। আমি এই টেক্সটে বড় হাতে করব, এই টেক্সটে কি করব অত মূলত বড় হাতে করব, কি বড় হাতে, ঠিক আছে। এই যে প্যারামিটার নিলাম চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম না, আসলে দিলাম না, str টু আপার নামে একটা মেথড আছে বড় হাতে করার জন্য, str টু আপার। আচ্ছা কারা বড় হাতে করব, এই যে ভ্যারিয়েবল এমনি তো যাই থাকবে সে বড় হাতের হবে, এখানে বড় হাতে টেক্সট, সরি ভুল দিচ্ছি, টেক্সট, ওকে, str টু আপার। কিন্তু মনে রাখতে হবে ফাংশনে কিছু লিখলে তাকে ফিরিয়ে দিতে হয়, ব্যাক রিটার্ন কি করতে হবে, রিটার্ন, এখানে যা করছো ব্যাক দিতে হবে, ঠিক আছে, রিটার্ন, ঠিক আছে, রিটার্ন। আচ্ছা এবার আমি ইন্ডেক্সে করব, এখন এবার তো করলে তো হবে না, আমি এখন এটা কি করব, ধরো না আপনার টাইটেল, টাইটেল কি নাম রাখা যাবে বলতো, আমরা লিখতে পারি গেট, এবার হচ্ছে গেট, আরটা আছে ব্লক ইনফো, ব্র্যাকেট দাও, তার কি রাখলাম, নেম কি রাখলাম বলতো, নেম, আগে নর্মাল দেখাচ্ছি ব্লগ ইনফো নামে, এখন সরাসরি পেতে চাই, আমি তার এই নেমটা কি করলাম, টাইটেল নাম ভেবে স্টোর করলাম, প্রথমে কি করলাম, স্টোর করলাম, তারপর গেট ব্লগ ইনফো, আগে ছিল কি বলতো ব্লগ ইনফো, এখন আমি এটা আমি পেয়ে চাচ্ছি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে, তাহলে আমি কি ইউজ করতে হবে, গেট ব্লগ ইনফো। এই যে এখন কি তুমি বলে দাও ইকো, কি বলতে বলতো আমাদের ইকো প্রিন্ট, কথা বলছিলাম না, খেলা আছে ইকো, তা দেখো আমাদের ফাংশন নাম কি বলতো str টু আপার, এই না চেঞ্জ কেস, এটা আমি এখানে দিয়ে দিই, তাহলে চেঞ্জ কেস যাই থাকবে তা কি হবে, বড় হতে হবে, কার করব, টাইটেল কে করব, এতে বড় হতে হয় কিনা, এই দেখো এটা না, এই দেখেন দেখি তো হয় কিনা, রিফ্রেশ হয়েছে, বড় হাতে সিম্পল ভাবে হয়ে গেল না, যা লেখা থাকবে হয়ে গেছে, ঠিক আছে। করলাম কি হবে, আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম নিজেরাই, ফাংশন চেঞ্জ কেস নামে, এরপর str টু আপার, এটা একটা মেথড কিন্তু বানানো, এটা আমরা বানাইনি আসলে, ঠিক আছে, এইটাই করা হয় str টু আপার, ওকে। এখানে একটা প্যারামিটার ইউজ করলাম টেক্সট নামে, টেক্সট দেওয়া যেটাই রাখো তুমি, ওকে, ওই টেক্সটকে আবার ফিরে দিতে হবে, কার ব্যবহার করবো ফাংশনের ভিতর, খালি তো করতে পারবো না, তাই একটা ভ্যারিয়েবল নিলাম, মানে প্যারামিটার নিলাম, ওই প্যারামিটারকে বললাম যে বড় হয়, কোনটা, এটা তো চেঞ্জ কেসের ভিতরে, এখন দেখো আমি তো কিছু দিই নাই, খেয়াল করো, তো str আপার কারে বড় হাতে করবে, বলো, কাকে তো করতে হবে তাই না, কারে করবে, টেক্সট কি করবে, টেক্সটে যাই থাকবে আসলে, এই টেক্সট, ওকে, এবং ওখানে দিলে ওটা হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে এলাম ইকো চেঞ্জ কেস, এখন চেঞ্জ কার করবো আমি, টাইটেল কি করবো, কার করবো, টাইটেল কি করবো, ওকে, এই যে আমাদের এটা হয়ে গেল, বড় হাতের দেখো সিম্পল একটা, এটা আমাদের একটা মেথড বানায় রাখছে ওরা, এই দেখো তুমি এই যে দেখো ব্লগ ইনফো, এগুলো পাবা কিন্তু, এগুলো সব এখানে দেওয়া আছে, ব্লগ ইনফো, এই দেখো wp মেথড চলে আসছে, এই যে ব্লগ ইনফো, ওয়ার্ডপ্রেস মেথড ফাংশন বানায় রাখছে, কি কাজ করে, স্ট্রিং শো, এই যেমন আমরা এখানে দেখি, দেখো নেম, দেখো কি আসবে এখানে, নেম দেখাতে পারি, কি দেখাতে পারি, ডেসক্রিপশন দেখাতে পারি, ইউআরএল দেখাতে পারি। আচ্ছা আমরা একটু চেক করে দেখি এখানে আছে কি, ডেসক্রিপশন কিছু দিচ্ছি আমি, না আমি খালি রাখছি এটা, ঠিক আছে, এ ট্যাগ লাইন ডেসক্রিপশন কোথায় দেখি আছে কি, না রেডিং এ যাই, এই দেখো ওই খেয়াল করছো এই লাইনটা, এই যে এখানে তুলে দিতে হবে এটা, ঠিক আছে, যদি ডেসক্রিপশন ইউজ করি, এমন ইউজ করি না এখনো, চলে আসবে। এখন ব্লগ ইনফো, এখন এই যে গেট ব্লগ, এটা কি জন্য, এটা কোনো ভ্যারিয়েবল স্টোর করে পাওয়ার জন্য, দেখো
ওরা কিন্তু আমাদের বলে দেয় যেখানে সার্চ করে পেয়ে যাবে। দেখো গেট ব্লগ ইনফো, দেখো এই দেখো চলে আসছে ফাংশন গেট ব্লগ ইনফো, আরেকটা ফাংশন এই দেখো। ওকে, ও কি করে সেম ভাবে দেখো পসিবল ভ্যালু ফর শো ইনক্লুড, যদি কোনো ভ্যারিয়েবল যদি রাখি তখন আমাকে কি করতে হবে, গেট ব্লগ ইনফো দিয়ে মূলত কি করতে হবে, খুঁজে নিয়ে আসতে হবে। সরাসরি তো কোনো সমস্যা নাই। ওকে, এই দেখো গেট ব্লগ ইনফো কারণ নিয়ে আসতে পারি নেম, ডেসক্রিপশন, ইউআরএল, অ্যাডমিন, ভার্সন, অনেক দেখো অনেক কিছু আছে। দেখো আমার তো নেম দরকার, আমি জাস্ট চেক করতেছি এই নেমটা পাবো কোথায়, সেট ইন সেটিংস, জেনারেল, ডেসক্রিপশন, এটাকে বলে স্যার ও দেখছো ডেসক্রিপশন মানটা কোনটা, ট্যাগ লাইনটা বলে দিচ্ছে সাইট ট্যাগ লাইন কো দেখি তো আমাদের এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এটা ট্যাগ লাইনটা। তো আমি ট্যাগ লাইন দিলাম কারে, আওয়ার ওয়েবসাইট, ট্যাগ লাইন চাচ্ছি আমি, খেয়াল করো। তাহলে আমি কিভাবে নেবো, অত এখানে কি নাম সে ডেসক্রিপশন লিখছে, ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া আছে, এখানে নেম দিয়ে দাও, শেষ, আমার কোনো কাজ নেই। আর দেখো কই গেল এটা, এই দেখো আওয়ার ওয়েবসাইট, আওয়ার ওয়েবসাইটে দেখো। এমনকি আমি কি করি, পিক করি মতো। দেখো আমাদের যারা ক্লায়েন্ট ওরা কিন্তু কোডিং করবে না, ওরা কিন্তু এখানে লিখবে, ড্যাশবোর্ডে লিখবে। তাহলে আমরা রিলেটেড কি, আমাদের ড্যাশবোর্ড থেকে ডাটা নিয়ে আসতে হবে। আমরা কিন্তু লিখতেছি না কোথাও, এই যে আমাদের আওয়ার সাইট দিস মাই ফার্স্ট কোথাও লিখতেছি আমরা, আমরা এখানে ড্যাশবোর্ড লিখতেছি। কারণ ইউজার যারা ক্লায়েন্ট যার জন্য আমরা প্রোডাক্ট বানাবো তারা কিন্তু এইসব লিখবে কোথায়, আমার ড্যাশবোর্ডে। তারা তো কোডিং জানে না, তারা কোডিং জানে, তারা এখানে লিখবে, এই যে পোস্ট মিডিয়া এখানে লিখবে। তো আমাকে এখান থেকে কি করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, বুঝলে সেখানে কি করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। কারণ একজন ইউজার ক্লায়েন্ট সে পোস্ট করবে, সে পোস্ট লিখবে এখানে, সে তো কোডিং করবে না, কোডিং করবে। আর তারা আমাকে কি করতে হবে, এই এখান থেকে কি করতে হবে, পোস্টটা পিক করতে হবে, নিতে হবে মেথড দিয়ে, ফাংশন দিয়ে, এইগুলো আমার দেখতে হবে, এখান থেকে দিতে হবে, বুঝে আসছে? এই হলো আসলে খেলা। আমি বলছি ওটা কত কঠিন কঠিন না, এটা সব ফাংশন বানিয়ে দেওয়া। ওয়ার্ডপ্রেস কি করছে, সব নিজে বানিয়ে রাখছে, কোন ফাংশন কিভাবে কাজ করে এই যে ওখানে আছে, সব দেওয়া আছে। চলো আমরা আর একটু কাজ করি। এবার আমরা কি করব, সেই কাজটা হলো আমরা আবার ডক ফাইল লিখবো HTML। এখন আমরা এই যে HTML কিছু লিখতে চাচ্ছি, এই যে HTML দেখো, আমরা HTML ভিতরে পোস্ট চাচ্ছি, পোস্টের হেডলাইন চাচ্ছি, পোস্টের হেডলাইন। এতক্ষণ তো করছি পিএইচপি নিয়ে, টুকটাক বলছি, দুইটা মেথড, যেমন ব্লগ ইনফো সরাসরি ব্লগ দেখাতে পারি, ব্লগ নেম, ব্লগ ডেসক্রিপশন দেখাতে পারি। এখন আমি চাচ্ছি না, আমি এখন HTML কাজ করবো, মোটামুটি HTML কাজ করতে হবে। এটা একটা ধাপের পরে কি হবে, সেপারেট হয়ে যাবে, হেডার ফুটার সেপারেট হয়ে যাবে আসলে। মোট এখানে থাকবে কি, শুধু পোস্টের কাজ থাকবে, একদম ভেঙে ফেলবে আসলে, একদম পার্ট করে ফেলবো ধাপে ধাপে। নো, দেখো ওকে। এবার দেখো টাইটেল আমি কি চাচ্ছি, টাইটেলে বলতো টাইটেল চাচ্ছি আমি, ধরো এই যে আমার যে টাইটেলটা আছে না, এই যে আমার কোথায় গেল, এই যে আমাদের এখানে অ্যাপিয়ারেন্সে যাই, তারপর হচ্ছে সেটিংস, এই যে দেখাবো আমরা টাইটেল, এই দেখো টাইটেল ট্যাগ, এইটা যাচ্ছে আমরা টাইটেলটা, বুঝে আসছে? ধরো আমাদের এখানে কি ছিল বলতো, আমাদের এখানে স্টাইলে টাইটেল আছে, টাইটেল রাখছি আমরা, টাইটেল ট্যাগ, এই যে আওয়ার সাইট থিম নেম, আওয়ার সাইট চাচ্ছি। তো চলো কিভাবে পাবো আমরা, দেখো তো আমরা এখানে দেখাবো, কোথায় গেল, এইখানে দেখাবো। এখানে আমরা এটা কি, আমরা ডাইরেক্ট লিখে দিব না, ঠিক আছে, সলিড মানে যেটা সলিড লেখা দিব না, এখানে আমরা কি করবো বলতো, পিএইচপি দিয়ে নিয়ে আসবো, পিএইচপি এই যে এখানে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, দেখো আমাদের এই যে কাকে দেখাচ্ছি বলো, আমরা চাচ্ছি আমার এই টাইটেলে মূলত এই সাইড নেমটা দেখাবে, কোথায়, এই যে এখানে, কোন নামটা, সাইড নেম। আচ্ছা সাইড নেমকে আমরা কিভাবে কল করব, একটা ফাংশন মেথড আছে, কি বুঝলে বলতো, ব্লগ ইনফো, কি ব্লগ ইনফো দিয়ে নিয়ে আসবো। তো চলো আমরা কি এই যে ব্লগ ইনফো, এই যেখানে ইউজ করবো, এই যে ব্লগ ইনফো, এখানে তো আমি স্টোর করতেছি এটা না, তাহলে আমার ডাইরেক্ট গেট লাগবে না, গেট লাগবে, আর গেট লাগতেছে না, আমি কোনো ভ্যারিয়েবল রাখতেছি, কি ভ্যারিয়েবল রাখতেছি এটা না, এটা সরাসরি কি পাবে, ওয়ার্ডপ্রেস থেকে পাবে। এই যেখানে বলবো নেম, শেষ, এই নেমটা
আমি টাইটেলে যাই রাখি সেখানে নিবে। এই দেখো রিফ্রেশ, দেখো আওয়ার সাইড দিস ইজ মাই ফার্স্ট। আমি যে এখন এখানে এগুলো কেটে দিই, লাগবে না আমার এগুলা, আওয়ার সাইড একটু থাকো, রিফ্রেশ দাও, দেখো আওয়ার সাইড চলে আসছে, আসছে না? চলে আসছে। এবার হচ্ছে আমাদের বডি, এবার হচ্ছে কি আমাদের বডি। এই দেখো আমরা এখন পোস্ট যেগুলো আছে আমাদের চাচ্ছি আর কি, নর্মাল একদম নর্মাল। এই যে পোস্ট, আর পোস্টে গেলাম, হ্যালো ওয়ার্ল্ড নাম পোস্টটা আছে, কি নামে? হ্যালো ওয়ার্ল্ড নাম পোস্টটা আছে। দেখো আমি এটাকে পিক করব, এই মানে হেডিংটা পিক করে কোথায় দেখাবো? বডিতে। কি করব? বডিতে। এই জন্য আমার লুপ চালাতে হবে, কারণ পোস্ট কি একটা থাকবে, অল্প থাকবে না। সেক্ষেত্রে আমি কি করতে হবে? লুপ দিয়ে দিয়ে কি কিন্তু আনতে হবে, লুপ দিয়ে কিন্তু আনতে হবে। আমি জাস্ট নর্মালি পিএসপি দিলাম, এখানে শেষ করলাম। এই যে ও সরি, এখানে কি আমি কি ইউজ করব? ফোকাস অফ করে দিই, হোয়াইল কি ইউজ করব? এটা এটা না এসটিএমএল কোডটা, তো আমার এসটিএমএল ফাইল না, আমি তো এসটিএমএল কাজ করব তাই না? কোনটা? এই যে index.php না, আমি তো এসটিএমএল কাজ তো করব, এসটিএমএল ভিতরে অনেক পিএসপি কাজ করব, এসটিএমএল কি করব? পিএসপি এর মতো কাজ করব না। ওকে, আমি কি হুদাহুদি করব? তাহলে আমি ডিজাইন কিভাবে করব? ট্যাগ লাগবে না আমার, এভাবে থাকবে একইভাবে। পরে এটা কিন্তু আরো ভাগ হয়ে যাবে, আরো ডিফারেন্ট। একসময় দেখবে ইন্ডেক্স এগুলো নাই, কিছু নাই, ট্যাগ আছে অনেকগুলো আছে, কারণ হেড আর ফুট সব আলাদা হয়ে যাবে, সব আলাদা হয়ে যাবে। ওকে, তারপরে চলে আসবে। আচ্ছা, এটা আসবে আস্তে আস্তে আসবে, দেখবা। তাহলে আমার এখানে পোস্ট কি একটা থাকবে, দুটো থাকবে না অনেকগুলো থাকবে প্রয়োজনে? তাহলে আমরা লুপ চালাতে হবে, হোয়াইল কি ইউজ করবো আমরা বলতো? হোয়াইল। এখন পোস্ট চাচ্ছি আমি, একটা মেথড আছে দা পোস্ট বা হ্যাপ পোস্ট, হ্যাপ আমি লিখছিলাম তো এগুলো, ওয়েট ওয়েট, আমরা এখানে তোমার দেখো কোথায় কোর্স সিলেবাস, এই যে এটা, এটা না, এই হ্যাপ পোস্ট, দা পোস্ট। আমি কি আছি, সকল পোস্ট চাচ্ছি, তাহলে কি হবে? হ্যাপ পোস্ট নামে কি আছে আমার মেথড আছে, হ্যাপ পোস্ট। কি নামে? হ্যাপ পোস্ট নামে। দেখো এখান থেকে আমি সিঙ্গেল সিঙ্গেল পোস্ট যাবো, দা পোস্ট, দা পোস্ট আর একটা মেথড আছে, যে সবগুলো পোস্ট থেকে আমি একটা পোস্ট চাই। ওকে, দা পোস্ট। ওকে, কিন্তু পোস্ট দেখাবে না, কোনো পোস্টই দেখাবে না। আমি পোস্টের হেডিং চাচ্ছি, কি যাচ্ছি? হেডিং। আচ্ছা, আমি ইকো করি, এটা দেখো আমি কি S2 এর ভিতরে, আমরা ধাপা দেবো, ঠিক আছে? S2 এর ভিতরে কোনটা? আমি তো ইকো করতেছি, স্ট্রিং ইউজ করছি, স্ট্রিং। ওকে, ভি ও বি আর না, এটা হচ্ছে H1 বা H2, H2 যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি এই দেখো এখানে যাই লিখবো S2 এর ভিতরে, স্টার্ট ট্যাগ, এটা কি ট্যাগ? এন্ড ট্যাগ। এটা নর্মাল আর কি, একদম নর্মাল, মানে দেখা শিখতেছি, ঠিক আছে? যে একদিন আমি এত কিছু দেখাবো অ্যাডভান্স, তার মাথায় বুদ্ধি যাবে কিন্তু আসলে। এটা আরো যদি দেখাই 600 জন ট্যাগ ভিডিও দিই, তার মাথায় বুদ্ধি যাবে আবার, ঠিক আছে? ওকে, তারপরে যাচ্ছি একদম বেসিক থেকে, কারণ হচ্ছে আমরা এখন পিএসপি কিছু ইউজ করি নাই মোটামুটি, তো ট্যাগটা ইউজ করলাম স্টার্টিং, বুঝে আসছে? কারণ হচ্ছে কি, আমাদের এই যে হোয়াইলটা ইউজ করলাম, হোয়াইলকে আমরা এক্সট্রা কোনো কাজ করব না। আমি যে হোয়াইল তো কি করলাম, পোস্টকে ধরলাম, সকল পোস্টকে আগে ধরলাম, পিক করলাম, হ্যাঁ পোস্ট দিয়ে সবগুলো ধরলাম, যতগুলো থাকুক সবগুলো নিলাম। ওখান থেকে সিঙ্গেল সিঙ্গেল চাই, দা পোস্ট, দা পোস্ট। আচ্ছা স্যার, এটা কিন্তু দেখাবে না, আমি শো তো কিছু রাখি নাই। আমি কি করবো, ওই পোস্টে কি চাচ্ছি, হেডিং, ডেসক্রিপশন, ট্যাগ কি চাচ্ছি আমি, এটা এখানে বলে দিতে হবে। ওকে, কি করতে হবে এখানে বলতে হবে। ওকে, এই যে পোস্ট যদি জানতে চাও, এই দেখবে আসছে, এগুলো আসবে আস্তে আস্তে। পোস্ট, পোস্ট ডাব্লিউপি, আর দেখো হ্যাঁ ওয়ার্ডপ্রেস পোস্ট মেথড ফাংশন, দেখি কি আছে, দেখো তো ফাংশন মান ভুল হয়েছে, এই দেখো দা পোস্ট পাইছি, দেখো পিক কয়জন, দা পোস্ট। ওকে, দেখো দা পোস্ট কি হবে বলতেছে, ওয়াই আমাদের হলো পোস্ট আছে, সবগুলো পিক করো। ওকে, এখন আমি কি কি দেখাবো, এই দেখো সরাসরি দেখাতে পারি, ওরা কিন্তু ডেসক্রিপশন দিয়েছে, কিন্তু খেয়াল করো আমি তো সেটা করি না কিন্তু। ওকে, আমি তার টাইটেল চাই, কন্টেন্ট চাই, চলো না, এগুলো আমরা কই থেকে পাইছি, এতগুলো মুখস্থ না, এগুলো বানা রাখছে, আমার যখন যেটা চাই সেটা খুঁজে নিতে হয়। তো এখন আমরা প্রথম প্রথম খুঁজি না আসলে,
আমরা একটা পারপাসে গিয়ে শেখার পরে গিয়ে আচ্ছা আমার তো ওটা লাগবে, আমার তো ওটা লাগবে, এগুলো কোথায় খুঁজি? w.org থেকে খুঁজে নিয়ে আসি ডেভেলপার, এই যে এখানে আছে, প্রশ্ন চলে আসে। আগে তো শিখতে হবে কোনটা কি কাজ করে। আমি কি দেখাবো? দেখো আমি কাকে দেখাচ্ছি চাই, 1 মিনিট। এখানে ফার্স্ট এই এখানে কাকে দ্য টাইটেলকে দেখাবো। আমার যে পোস্টটা আছে, পোস্টটা কোথায়? এখান থেকে এই যে পোস্ট, এই যে পোস্ট, এই টাইটেল আর এটা হচ্ছে কন্টেন্ট। টাইটেলকে যাচ্ছি, কারণ এখানে কে লিখবে? ইউজার লিখবে, ক্লায়েন্ট লিখবে। ক্লায়েন্ট আমার কোডিং করবে না, কোডিং করবে? তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে পিক করে নিতে হবে, ক্লায়েন্ট যাই লিখুক সেখানে দেখাবে। আমার নাম কি এখানে বলতো? দ্য কন্টেন্ট। দ্য কন্টেন্ট হচ্ছে একটা, সরি টাইটেল, শেষ, আর কিছু লাগবে না। এটা দেখো পেয়ে গেছে। কোথায় গেল এটা? এই দেখো, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আসছে না? আসছে নাই? এবার যদি কন্টেন্ট চাচ্ছি আমি সেম ভাবে এটা কি করি, ডুপ্লিকেট করি। এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিতে দিই, পি, তাহলে কি হবে? দ্য কন্টেন্ট। এগুলো মেথড বানা রাখছে কিন্তু আসলে এটা চলে আসছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, FIR ফার্স্ট পোস্ট। ওকে, এডিট অর ডিলেট ইট, দেন স্টার্ট রাইটিং। এখানে আছে এই যে দেখো যাই লিখছি আমি এখানে, আর আমি আরো বেশি লিখি এখানে লরেম দিই, লরেম। কিন্তু এখানে আরো একাধিক যদি পোস্ট নিয়ে আসি প্যারা আছে কিন্তু, এখন কিন্তু আসবে না, সিঙ্গেল সিঙ্গেল আসবে। ওকে, কোথায় দিবে বলো তো? ধরো ক্লায়েন্টে কোথায় গিয়ে দিল, সে বললো না আমি এখানে দিব, দিল, সে পাবলিশ করে দিল। সে পরে এসে দেখবে আমারটা শো করতেছি কিনা। ইয়েস, শো করতেছে, চলে আসছে। আসছে না ফরহাদ? আসছে না? এই যে হলো আমাদের মোটামুটি ফার্স্ট